দেখো, এই সংজ্ঞা প্রকরণ যেটা আমাদের পাঠ্য আছে, এই সংজ্ঞা প্রকরণটা হচ্ছে সিদ্ধান্ত কৌমুদী নামক যে গ্রন্থ, এই সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের প্রথম প্রকরণ। সিদ্ধান্ত কৌমুদী নামক যে গ্রন্থ, ওই গ্রন্থের প্রথম প্রকরণ হচ্ছে সংজ্ঞা প্রকরণ। কি বললাম, বোঝা গেল? সিদ্ধান্ত কৌমুদী নামক যে গ্রন্থ, ওই গ্রন্থের প্রথম প্রকরণ হলো সংজ্ঞা প্রকরণ। ঠিক আছে? এখন যদি বলো ডিটেলসে আরো কিছু বলতে, তাহলে হয়তো লেট হয়ে যাবে। বলবো না কি করব? মানে এর উৎপত্তি কথা জানা আছে, এই ব্যাকরণ উৎপত্তি কথা? না স্যার। আচ্ছা। না স্যার, আপনি প্রথম থেকেই বলুন। হুম। দেখো, এই এই যে ব্যাকরণ, ব্যাকরণের দ্বারা কি হয়, ব্যাকরণের দ্বারা কি হয়, ঠিক আছে? বা ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে যে যার দ্বারা শব্দের সাধুত্ব প্রতিপাদন করা হয়। ব্যাক্রিয়ন্তে व्युत्पाद्यन्ते সাধু শব্দাः অনেন ইতি ব্যাকরণম। এইটা হচ্ছে ব্যাকরণ শব্দের বিগ্রহ বা অর্থ। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে এটা, যে যার দ্বারা যার দ্বারা व्युत्पाद्यन्ते, व्युत्पाद्यन्ते মানে মানে এখানে এরকম আর একটু বলা যেতে পারে যে অসাধু শব্দেভ্য বিবিচ্য পৃথক ক্রিয়ন্তে সাধু শব্দাः অনেন ইতি ব্যাকরণম। অর্থাৎ যে ব্যাকরণ, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে যে যার দ্বারা অসাধু শব্দগুলি থেকে, অসাধু শব্দগুলি থেকে বিবেচনা পূর্বক সাধু শব্দগুলিকে পৃথক করা হয়, তাকে বলে ব্যাকরণ। যার দ্বারা মানে যে শাস্ত্রের দ্বারা, যার দ্বারা মানে যে শাস্ত্রের দ্বারা, যে শাস্ত্রের দ্বারা অসাধু শব্দগুলি থেকে বিবেচনাপূর্বক সাধু শব্দগুলিকে পৃথক করা হয়, তাকে বলা হয় ব্যাকরণ। ধরো ধরো একটা পেটিকা, একটা পাত্রেতে অনেক ফল আছে, একটা পাত্রেতে অনেক ফল আছে, ঠিক আছে? একটা পাত্রেতে অনেকগুলো ফল আছে। ওই আহ, ওই যে ফল আছে, তা সেখানে কতকগুলো পচা আছে, কতকগুলো ভালো আছে, কতকগুলো পচা আছে, কতকগুলো ভালো আছে, ঠিক আছে? তোমাকে তোমাকে বলা হলো
যে এখানে যেগুলো ভালো ফল আছে আর যেগুলো পচা ফল আছে সেগুলোকে আলাদা করো। যেগুলো ভালো ফল আছে, যেগুলো পচা ফল আছে সেগুলো আলাদা করে দাও। তাহলে দেখো সেখানে কি করবে, সেখানে প্রথমে তুমি দুটো পাত্র নেবে। তুমি বিবেচনাপূর্বক কি করবে, বিবেচনাপূর্বক তুমি যেগুলো খারাপ ফল সেই খারাপ ফলগুলোকে আলাদা করবে, আর যেগুলো ভালো ফল সেইগুলোকে আলাদা করবে। ঠিক আছে, বিবেচনাপূর্বক করবে। যেগুলো ভালো ফল সেইগুলিকে আলাদা করবে, যেগুলো খারাপ ফল সেইগুলোকে আলাদা করবে। যেগুলো ভালো সেইগুলোকে তুলে নেবে, যেগুলো ভালো সেইগুলোকে তুমি তুলে নেবে। এই ব্যাকরণ শাস্ত্রও ঠিক সেই কাজটাই করে। জগতে অনেক শব্দ আছে, কিছু ব্যক্ত শব্দ, কিছু অব্যক্ত শব্দ। ঠিক আছে, জগতে কোটি কোটি শব্দ আছে। জগতে কোটি কোটি শব্দ আছে। ঠিক আছে না, কিছু ব্যক্ত শব্দ এবং কিছু অব্যক্ত শব্দ। এই শব্দ রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই শব্দ রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ব্যক্ত শব্দ, অপরটি হচ্ছে অব্যক্ত শব্দ। না, ব্যক্ত শব্দ কাকে বলে? যে শব্দগুলির অর্থ আমরা বুঝতে পারি, যেমন মানুষের উচ্চারিত শব্দ। অব্যক্ত শব্দ, যে শব্দগুলির অর্থ আমরা বুঝতে পারি না তাকে বলে অব্যক্ত শব্দ। ঠিক আছে, যেমন গরুর ডাক, পাখির কিচিরমিচির শব্দ। দেখো, বোঝা গেল? এরকম অনেক শব্দ আছে যা আমরা অর্থ বুঝতে পারি না। যেগুলো আমরা অর্থ বুঝতে পারি না সেইগুলো অব্যক্ত শব্দ, যেগুলো আমরা বুঝতে পারি সেগুলো ব্যক্ত শব্দ। এই ব্যক্ত শব্দ যাদের অর্থ আমরা বুঝতে পারি, এইগুলো আবার দুরকম। এইগুলো আবার দুরকম। না, কিরকম? কি কি দুরকম? বলা হচ্ছে যে সাধু শব্দ এবং অসাধু শব্দ। সাধু শব্দ এবং অসাধু শব্দ। ঠিক আছে, এই ব্যক্ত শব্দ পুনরায় দুই প্রকার, সাধু শব্দ এবং অসাধু শব্দ বা অপভ্রংশ শব্দ। কি বললাম? এই ব্যক্ত শব্দ পুনরায় দুই প্রকার, সাধু শব্দ এবং অসাধু শব্দ। এই অসাধু শব্দকেই বলা হয় অপভ্রংশ শব্দ। এদের মধ্যে যেগুলো সাধু শব্দ সেগুলো শাস্ত্রে ব্যবহার হয়, যেগুলো অসাধু শব্দ সেগুলোকে শাস্ত্রে ব্যবহার করা হয় না। যেমন ধরো, আমরা কথা বলার সময়ে, কথা বলার সময় মানে আমরা বন্ধুদের মধ্যে পরস্পর কথা বলার সময়ে অনেক কিছু শব্দ আমরা ব্যবহার করি, অনেক কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি, তাই না? সেখানে অনেক রকম শব্দ থাকে, কিন্তু সেই সেই শব্দগুলো
মানে যে শব্দগুলো আমরা বন্ধুদের মধ্যে ব্যবহার করে থাকি, ওই শব্দগুলো কিন্তু আমরা বইয়ে বা শাস্ত্রেতে দেখি না, তাই না? শাস্ত্রে দেখি কি? শাস্ত্রে আমরা দেখি না, তাই তো? তাহলে আহ, যদি আমরা শাস্ত্রে না দেখি, যদি আমরা শাস্ত্রে না দেখি, তাই শাস্ত্রে কোন শব্দগুলো দেখি? শাস্ত্রে কোন শব্দগুলো দেখি? না, যে শব্দগুলো আমরা যে শব্দগুলো শাস্ত্রে কোন শব্দগুলো দেখি? না, যে শব্দগুলো সাধু শব্দ, সাধু শব্দ যেগুলো সেগুলোই আমরা শাস্ত্রে দেখি, অন্যগুলো দেখি না। তা সাধু শব্দ কোনগুলো জানবো? সাধু শব্দ কোনগুলো তা আমরা কিভাবে বুঝবো? সাধু শব্দ কোনগুলো তা আমরা কিভাবে বুঝবো? তখন এর বলা হচ্ছে যে ওই সাধু শব্দগুলোকে পৃথক করে কোন শাস্ত্র? না ব্যাকরণ শাস্ত্র। এই ব্যাকরণ শাস্ত্রের দ্বারা, ঠিক আছে? হুম, কি বললাম? যে এই সাধু শব্দগুলো কি করে? না, ওই সাধু শব্দগুলিকে ব্যাকরণ শাস্ত্রের দ্বারা পৃথক করা হয়। কিভাবে পৃথক করা হয়? না, সেটা ব্যাকরণের প্রক্রিয়া আছে। যাই হোক, দেখো, এখন এই যে সাধু শব্দগুলি কিভাবে পাওয়া যাবে, মানে শব্দের সাধুত্ব প্রতিপাদন, শব্দের সাধুত্ব প্রতিপাদন করার ইচ্ছাতে, কি বললাম? শব্দের শব্দের সাধুত্ব প্রতিপাদন করার ইচ্ছাতে, হুম, ভগবান পাণিনি তিনি কি করলেন? তিনি শব্দের সাধুত্ব প্রতিপাদন করার ইচ্ছা করলেন, শব্দের সাধুত্ব প্রতিপাদন করার ইচ্ছা করলেন, যে আমি শব্দের সাধুত্ব প্রতিপাদন করব। কিন্তু শব্দের সাধুত্ব প্রতিপাদন করব বললেই তো করা যায় না। তিনি কি করলেন? তিনি শুরু করলেন, চেষ্টা করলেন শব্দের সাধুত্ব প্রতিপাদন করার। কিন্তু বিষয়টা অত্যন্ত কঠিন। সেই জন্য ভগবান পাণিনি কি করলেন? তিনি তিনি প্রথমে ভগবান শিবকে তপস্যা করলেন, এবং ভগবান শিবকে তপস্যা করে কঠিন তপস্যা করলেন। ঠিক আছে, কঠিন তপস্যা করার পরে ভগবান শিবকে কঠিন তপস্যা করার পরে তিনি ভগবান শিব তিনি খুশি হলেন। ঠিক আছে, ভগবান শিব খুশি হলেন, এবং খুশি হয়ে, ঠিক আছে, খুশি হয়ে তিনি তিনি কি প্রদান করলেন? না, খুশি হয়ে ভগবান শিব খুশি হয়ে তিনি তার ভগবান শিব তো অন্তর্যামী, তিনি তার মনের ইচ্ছা জানতে পারলেন। মানে যে পাণিনি কেন তপস্যা করছেন, সেই মনের ইচ্ছা জানতে পারলেন। ঠিক আছে, আর মনের ইচ্ছা জেনে যে উনি শব্দশাস্ত্র রচনা করতে চাইছেন, ঠিক আছে, শব্দশাস্ত্র রচনা করতে চাইছেন, সেই জন্যই তিনি
তপস্যা করছেন, এইরকম এইরকম জেনে এরকম জেনে বা এইরকম ভগবান শিব উপলব্ধি করে তিনি কি করলেন, তিনি তাকে ওই 14 বার ডমরু বাজালেন। 14 বার ডমরু মানে ভগবান শিবের যে ডমরু আছে, সেই 14 বার ডমরু উনি বাজিয়ে দিলেন। এবং 14 বার ডমরু বাজানোর দ্বারা 14 বার ডমরু বাজানোর দ্বারা ওই পানিনি তিনিও তপস্বী মানুষ, তিনিও ভগবান তুল্য তপস্বী। 14 বার ডমরু বাজানোর দ্বারা তিনি বুঝলেন যে ভগবান পানিনি তাকে কি দিতে চাইছে। ঠিক আছে। তিনিও বুঝলেন যে ভগবান পানিনি তাকে কি দিতে চাইছে না। ওই 14 বার ডমরু বাজানোর দ্বারা তিনি কি বুঝলেন, মানে ভগবান পানিনি কি বুঝলেন, ওই 14টা মাহেশ্বর সূত্র কি কি, অ ই উন, রিলরিক, এ ওং, ওই, ঔচ, হ য় বরট, লন, ইয় ম ও ন নম, ঝভই, ঘটধস, জবগড দশ, খ খ ফ ছ ঠ থ চ ট তব, কপয়, স স সর, ফল। এইরকম তিনি 14টা মাহেশ্বর সূত্র, ওই যে 14 বার ডমরু বাজালেন, ওই 14 বার ডমরু বাজানোর মাধ্যমে তিনি এই রকম 14টা মাহেশ্বর সূত্র তিনি প্রদান করলেন। ঠিক আছে, কে প্রদান করলো এটা, কাকে প্রদান করলো, কে প্রদান করলো, কাকে প্রদান করলো? হুম ওই তো পানিনিকে। পানিনিকে করেছে শিব। কে? ভগবান শিব, তাই তো। পানিনিকে এই 14টা মাহেশ্বর সূত্র প্রদান করেছেন। হুম এই 14টা মাহেশ্বর সূত্রের উপরে নির্ভর করে 14টা মাহেশ্বর সূত্রের উপরে নির্ভর করে ভগবান পানিনি তিনি রচনা করেছেন তিন হাজার 996। এই 14টি মাহেশ্বর সূত্রের উপরে তিনি বেশ করে রচনা করেছেন 3996টি সূত্র। ঠিক আছে। এবং এই সূত্র বদ্ধ করেছেন তার অষ্টাধ্যায়ী। এই সূত্রগুলি যে গ্রন্থে উনি লিপিবদ্ধ করেছেন তার নাম কি? অষ্টাধ্যায়ী। অতএব অষ্টাধ্যায়ীর রচয়িতা হলেন কে? পানিনি। ঠিক আছে, পানিনি। অষ্টাধ্যায়ীতে মোট 8টি অধ্যায় আছে। নামই অষ্টাধ্যায়ী, 8টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায়ে
4টি করে পাদ আছে, অতএব মোট পাদ সংখ্যা হলো কটা? 32টি। আর মোট সূত্র সংখ্যা আগেই বলেছি 3996টা, মানে ওই 3996টা সূত্র এই 32টা পাদের মধ্যে ইনক্লুড হয়ে আছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ। এখন ধরো পাণিনি অষ্টাধ্যায় রচনা করেছেন, সূত্রের মধ্যে তো সমস্ত অর্থ, মানে ধরো কোথাও কোথাও সূত্রের কিছু কিছু খামতি আছে, যে এখানে এই অর্থটা বললে ভালো হতো, এখানে এই অর্থটা বললে ভালো হতো, এইরকম কিছু কিছু জায়গায় সূত্রতেও খামতি আছে, মানে সূত্রগুলো স্বয়ং সম্পূর্ণ হয়নি, পূর্ণতা পায়নি, বা কোথাও অধিক বলা হয়ে গেছে, এই এই এইটা না বললেও হতো, বা এই সূত্রটা না করলেও হতো, এই সূত্রটা না করলেও, যেমন অপাদানের ধরো যে সূত্রগুলো আছে, অপাদানে ধ্রুবম অপায়ে অপাদানম ভিত্রার্থানাম ভয় হেতু ভুব প্রভব জনিকর্তু প্রকৃতি, এইরকম যে অপাদান কারকে যে সূত্রগুলো আছে, ওখানে বক্তব্য যে ওই সূত্রগুলো না করলেও হতো, মানে ধ্রুবম অপায়ে অপাদানম এইটাই ঠিক আছে, আর বাকি সূত্রগুলোর প্রয়োজন ছিল না, মানে ভিত্রার্থানাম ভয় হেতু, তারপরে জনিকর্তু প্রকৃতি, ভুবঃ প্রভবঃ, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর যে অর্থ, ওই অর্থটা ধ্রুবম অপায়ে অপাদানম এই সূত্রের দ্বারাই সিদ্ধ হয়ে যায়। তাহলে ওই সূত্রগুলো কেন করেছে, যে জনিকর্তু প্রকৃতি ভিত্রার্থানাম ভয় হেতু, এইগুলো কেন করেছে, এরকম আলোচনা আছে। তাহলে ঠিক আছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু সূত্র না করলেও হতো, আবার অনেক ক্ষেত্রে একটা সূত্র করেছে, কিন্তু ওই সূত্রের যেটা তাৎপর্য হওয়া উচিত সেটা ঠিকঠাক হয়নি, আরেকটু কিছু বাড়িয়ে বললে হতো। এইরকম বিষয় বিবেচনা করে মহর্ষি কাত্যায়ন তিনি এই পাণিনীয় যে অষ্টাধ্যায়ীগত যে সূত্র, ওই সূত্রগুলির উপরে উনি রচনা করেন বার্তিক গ্রন্থ। তাহলে মহর্ষি কাত্যায়ন কি রচনা করেছেন? বার্তিক গ্রন্থ। কিসের ওপর ভিত্তি করে বার্তিক গ্রন্থ রচনা করেছেন? না এই অষ্টাধ্যায়ীর উপর ভিত্তি করে। ঠিক আছে, অষ্টাধ্যায়ীর সূত্রগুলির উপর নির্ভর করে রচনা করেছেন বার্তিক গ্রন্থ মহর্ষি কাত্যায়ন। প্রায় 12,000 বার্তিক আছে আনুমানিক। ঠিক আছে, এখন দেখো সূত্রগুলো হচ্ছে খুব সংক্ষিপ্ত। এই যেমন ধরো আমরা পড়ছিলাম, এই যে অন্তরা পড়েছে দিগোহ বা অজাদ্যতষ্টাপ বা উগিতশ্চ, আমরা সংজ্ঞা প্রকরণে পড়ব হলন্তিয়াম, উপদেশে অজনুনাসিক ইত, আদিরন্তেন সহেতা উচ্চৈরুদত্ত নিচৈরুদত্ত সমাহার স্বরিত। এইরকম আমরা সূত্রগুলো পড়ব। সূত্রটা খুব সংক্ষিপ্ত, হলন্তিয়াম। ঠিক আছে, যদি হলন্তিয়াম এইটুকু সূত্র হয়, তাহলে কি বুঝবো এটা থেকে? তেমন কিছু বুঝতে পারবো না।
হলন্ত্যম। অন্ত্যম হল। হল বলতে কি? অন্তীয় পদের অর্থ না হয় শেষ, হল বলতে কি? এসব কোনো ব্যাখ্যা নেই। তাহলে সূত্রগুলো খুব সংক্ষিপ্ত, তাদের অর্থ পরিষ্কার করা খুব কঠিন। সেই জন্য এই অষ্টাধ্যায়ী এবং বার্তিক এই দুটো গ্রন্থকে নিয়ে একটা ব্যাখ্যামূলক, প্রচন্ড মানে অনেক বড় ব্যাখ্যামূলক গ্রন্থ রচনা করলেন কি? অষ্টাধ্যায়ী ও বার্তিক গ্রন্থের উপর একটি ব্যাখ্যাত্মক ভাষ্য রচনা করেন মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি উনি একটা ব্যাখ্যাত্মক গ্রন্থ রচনা করেন, ভাষ্য। পতঞ্জলি রচিত ভাষ্যের নাম হলো মহাভাষ্য। ঠিক আছে, মহাভাষ্য। মহাভাষ্যে মোট 84টি আহ্নিক আছে। যেমন ধরো অভিজ্ঞানে শকুন্তলম এর যে বিভাগ, সেইগুলোকে কি বলা হয়? বিভাগগুলোকে অঙ্ক বলা হয়। রঘুবংশম এর যে পরিচ্ছেদ বা বিভাগ কি বলা হয়? সর্গ বলা হয়। তেমনি মহাভাষ্যের যে বিভাগ, সেগুলোকে বলা হয় আহ্নিক। কি বললাম, বোঝা গেছে? আহ্নিক কটা আহ্নিক আছে? 84টা। এখন ধরো এই মহাভাষ্যের যে ব্যাখ্যা সহজ, কিন্তু অনেক বড়, অনেক বিস্তারাত্মক ব্যাখ্যা। ধরো আমার একটা সামান্য সূত্রের অর্থ জ্ঞান প্রয়োজন, আমি একটা সামান্য সূত্রের অর্থ জানতে চাইছি, সেখানে আমি কত বড় ব্যাখ্যা পড়ব, তাই না? সেখানে আমি কত বড় ব্যাখ্যা পড়ব? আমি কি ওই মহাভাষ্যের একটা সূত্র যেখানে 6 পেজ 7 পেজ ব্যাখ্যা আছে এরকম পড়তে যাব? টাইম লাগবে, সময় সাধ্য। তাহলে অনেক বড় ব্যাখ্যা পড়তে ইচ্ছা করবে না, মানে প্রবৃত্তি আসবে না। দূর, একটা সামান্য সূত্র পড়ার জন্য আমাকে অত বড় ব্যাখ্যা পড়তে হবে, পড়তে প্রবৃত্তি আসবে না। এইরকম দেখে, এইরকম বিবেচনা করে ভট্টজি দীক্ষিত নামক একজন আচার্য, ভট্টজি দীক্ষিত নামক একজন আচার্য, তিনি এই মহাভাষ্যকে টোটাল 18 বার অধ্যয়ন করেন। মানে সম্পূর্ণ মহাভাষ্যকে 18 বার অধ্যয়ন করেন। 18 বার অধ্যয়ন করার পরে উনি রচনা করেন সিদ্ধান্ত কৌমুদী নামক গ্রন্থ। ঠিক আছে? পর আচার্য ভট্টজি দীক্ষিত মহাভাষ্য নামক গ্রন্থকে মোট 8 বার অধ্যয়ন করে রচনা করেন সিদ্ধান্ত কৌমুদী নামক গ্রন্থ। এই গ্রন্থে আচার্য ভট্টজি দীক্ষিত প্রধানত প্রতিটি সূত্রের বৃত্তি রচনা করেন, তাই তিনি বৃত্তিকার নামে পরিচিত। কি বললাম, বোঝা গেল? তাই তিনি বৃত্তিকার নামে পরিচিত। বা এটা একটা কারণ ছিল, আর একটা কারণ হচ্ছে ভগবান পাণিনি তিনি যখন সূত্রগুলো রচনা করেন, তিনি কি করেছিলেন? তিনি র্যান্ডম একটা লিখে দিয়েছিলেন। ধরো ধরো পৃথিবীতে একা মানুষ একজন আছেন,
আর কেউ নেই, কোনো প্রাণী, পশু পাখি, কীট পতঙ্গ কিচ্ছু নেই, জল জীব জন্তু মানুষ কিচ্ছু নেই, একটা মাত্র মানুষ আছে। সে ভয়ও খাচ্ছে, কার সঙ্গে গল্প করবে, কোনো মোবাইল নেই, খেলার কিছু নেই। সে তখন ভগবানকে ডাকছেন, হে ভগবান, আমি গল্প করার সাথী পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না, আমার জন্য কিছু সৃষ্টি করে দাও। ভগবান ব্রহ্মা কথাটা শুনলেন, উনি বললেন ঠিক আছে। উনি মনে মনে চাইলেন আর সৃষ্টি হয়ে গেল। দিয়ে সব কিছুকে সৃষ্টি করে একটা বিশাল বড় ফাঁকা মাঠ আছে, ওখানে নামিয়ে দিলেন। মানে সব কিছুকে সৃষ্টি করে বলতে বাঘ, ছাগল, হাতি, ঘোড়া, পশু, মাছ, মানুষ, সাপ, ব্যাঙ, পতঙ্গ যা আছে একটা মাঠের মধ্যে তিনি নামিয়ে দিলেন। এবার মাঠের মধ্যে নামিয়ে দিলে মাঠে কি করে বাস করবে বাঘ? ওরা মাঠে থাকবে? থাকবে না। সেই রকম ওই পাণিনি কি করেছেন, উনি সূত্রগুলো রচনা করে ওই সব র্যান্ডম রেখে দিয়েছেন, কোনো কিছু ভেবে চিন্তে ইয়ে করেন। তখন এই যে যে মানুষটি একা ছিল পৃথিবীতে, উনি কি দেখলেন, উনি যেগুলো জন্তু, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, ওদেরকে বললো তোরা বনে চলে যা, ওদের বনে রাস্তা দেখিয়ে দিল। যেগুলো মাছ, সাপ, ব্যাঙ ছিল বলে ওই নদীতে চলে যা, পুকুরে চলে যা, ওদেরকে দেখিয়ে দিল। কিছু ঘর বাড়িও ছিল, মানুষগুলোকে বললো তোমরা ওখানে ঢুকে যাও, ওই ঘর বাড়ি তোমাদের জন্য, ওখানে ঢুকে যাও। বাস তারা ওখানে চলে গেল। আর কিছু পশু পাখি ছিল, তাদেরকে বললো যা তোরা গাছে চলে যা। মানে এই মানুষটা কি করলো, ওদেরকে একটা একটা করে সুইটেবল জায়গায় পাঠিয়ে দিল, তারা সঙ্গবদ্ধভাবে থাকতে পারবে। ধরো অন্তরা ব্যাকরণ নিয়ে পড়ছে, অন্তরার ইচ্ছা হয়েছে কারক প্রকরণ পড়বে, তা কারক প্রকরণ পড়বে। সে যখন কারক প্রকরণ পড়বে, কারক প্রকরণ পড়ার সময় সে একটা সূত্র পড়লো, মানে অষ্টাধ্যায়ী খুঁজছে, অষ্টাধ্যায়ীতে একটা সূত্র পড়লো, দ্বিতীয় সূত্রটা কোথায় আছে খুঁজেই পাচ্ছে না। ও প্রথম অধ্যায়ের প্রথম পাদে একটা সূত্র পেয়ে গেছে, দ্বিতীয় সূত্র কোথায় আছে খুঁজছে, খুঁজছে খুঁজছে খুঁজছে, একটা একটা করে পড়ে পড়ে দেখছে, 3996টা সূত্র, অনেক সূত্র, খুঁজে খুঁজে দেখছে, পাচ্ছেই না। ঠিক আছে, আবার একটা সূত্র পেয়েছে, আবার একটা পাচ্ছে, আরো দুটো অধ্যায় পরে, 5টা পাদ পরে, এইরকম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ভট্টজি দীক্ষিত কি করলেন, ওই সমস্ত সূত্রগুলোকে তিনি 18 বার পড়েছেন, তো মহাভাষ্যটা বা মহাভাষ্য পড়েছেন মানে অষ্টাধ্যায়ী পড়েছেন, যেগুলো কারক প্রকরণের সূত্র, সেই সমস্ত কারক প্রকরণের সূত্রগুলিকে তিনি এক কাছে করলেন। এক কাছে করে তিনি একটা নাম দিলেন কারক প্রকরণ, সেখানে কারক প্রকরণের সূত্রগুলিকে পরপর লিখে দিলেন। একটা প্রকরণ করলেন সংজ্ঞা প্রকরণ, সেই সংজ্ঞা প্রকরণের জন্য যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সেইগুলো সব তিনি কালেকশন করলেন, কালেকশন করে ওই সংজ্ঞা প্রকরণে সব ঢুকিয়ে দিলেন। যেগুলো পরিভাষা প্রকরণের জন্য ইম্পর্টেন্ট সূত্র, সেই সমস্ত সূত্রগুলোকে তিনি এক কাছে করে তিনি ওই পরিভাষা প্রকরণের মধ্যে ইনক্লুড করে দিলেন। এইভাবে উনি এই সিদ্ধান্ত কৌমুদী নামক গ্রন্থ রচনা করেছেন। একই সঙ্গে ওই সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থটাকে মোট 70টা প্রকরণে ভাগ করেছেন, 70টা, 70। ঠিক আছে, টোটাল বুকস সিদ্ধান্ত কৌমুদী ইজ ডিভাইডেড ইন্টু 70 প্রকরণস। ঠিক আছে, হোল অফ বুক সিদ্ধান্ত কৌমুদী ইজ ডিভাইডেড ইন্টু 70 প্রকরণ। ঠিক আছে, প্রকরণস। তাহলে এই সম্পূর্ণ বইটা 70টা প্রকরণে ভাগ করা আছে। তার মধ্যে প্রথম প্রকরণ হচ্ছে সংজ্ঞা প্রকরণ,
দ্বিতীয় হচ্ছে পরিভাষা প্রকরণ, এরকম। তৃতীয় হচ্ছে অৎসন্ধি প্রকরণ, এরকম আছে। প্রকৃতিভাব প্রকরণ, এরকম সব আছে। কি বললাম বোঝা গেল এরপরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং তিনি যেমন ভাগ করে লিখেছেন প্রত্যেকটা প্রকরণকে, ওই প্রত্যেকটা সূত্রের উনি বৃত্তিও রচনা করেছেন। বৃত্তি, প্রত্যেকটা সূত্রের উনি বৃত্তি রচনা করেছেন। বৃত্তি মানে কি? যেটা সূত্র আছে তার থেকে একটু বাড়িয়ে উনি লিখেছেন, সূত্রের অর্থটাকে একটু পরিষ্কার করে লিখেছেন, ওটাকে বলা হয় বৃত্তি। ওটাকে বলা হয় বৃত্তি। এই সিদ্ধান্ত কৌমুদীর দুটো টিকা আছে, প্রসিদ্ধ টিকা। বাল মনোরমা, রচয়িতা বাসুদেব দীক্ষিত। দ্বিতীয়টি তত্ত্ববোধিনী, রচয়িতা জিনেন্দ্র বুদ্ধি। স্যার একবার টিকাটার নামটা বলুন। কেন, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আটকে আটকে যাচ্ছে কিরকম। দেখো চলে যাবে, দেখো। কেন, এই তো ভালোই তো, এই যে আমি এই যে নড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হুম। তাহলে মোট কটা প্রকরণ আছে বললাম সিদ্ধান্ত কৌমুদীতে? 70টি। হুম। প্রথম প্রকরণ হলো সংজ্ঞা প্রকরণ, আর অন্তিম প্রকরণ হলো স্বরবৈদিক প্রকরণ। অন্তিম প্রকরণ কি প্রকরণ? স্বরবৈদিক প্রকরণ। ঠিক আছে। স্বরবৈদিক প্রকরণ ক্লিয়ার? এই হচ্ছে এটার একটা ইন্ট্রোডাকশন বলতে পারো, পুরো মানে